নমস্কার বন্ধুরা, আজকের দিনে দেখবেন অনেকেই ভাবেন যে চাকরি করতে করতে বা ব্যবসা করতে করতে আরো একটা কিছু কাজ করা গেলে ভালো হতো। যদি পার্ট টাইমে কোনো কাজ করা যেত, বাড়িতে বসে কোনো কাজ করা যেত। বহু মানুষ আমাদের ইউটিউব চ্যানেলে এসে, আমার ফেসবুক প্রোফাইলে এসে জানতে চান কি ধরনের কাজ করা যেতে পারে নিজের মূল যে কাজ সেটাকে বিঘ্নিত না করে বা সেটাকে রেখে। আজকের অর্থনৈতিক যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে পরিমাণ খরচা বেড়েছে, যে পরিমাণ আমাদের ইচ্ছাগুলো বেড়েছে, সেই তুলনায় এই ধরনের চিন্তা বা ভাবনা করা বা ভাবনা আসা মনের মধ্যে অমূলক কিছু নয়। তো এখন এই ধরনের কাজ করার একাধিক অপশান আছে। আমি আজকে বলবো এরকমই 4টে অপশানের কথা। একাধিক অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে আপনারা যে কোনো একটা বেছে নিতে পারেন। আর তার মধ্যেও বলবো কোন অপশানের কি সুবিধা এবং কি অসুবিধা। দেখুন, আজকের দিনে অনেকেই যেটা করেন, অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট সেল করেন। ডিজিটাল প্রোডাক্ট বলতে ই বুক বোঝায়, কোর্স বোঝায়, সফটওয়্যার বোঝায়, ভিডিও বোঝায়। এগুলো আপনারা অনলাইনে সেল করতে পারেন। এর একটাই অসুবিধা হলো যে এখানে আপনাকে ডিজিটাল প্রোডাক্ট নিজেকে বানাতে হবে। আর সুবিধা কি হলো, একবার যদি আপনি বানিয়ে ফেলেন সেটাকে বারবার সেল করতে পারেন, বারবার প্রফিট করতে পারেন। দ্বিতীয় হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের মতোই ফিজিক্যাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট মানে যে প্রোডাক্টগুলো আমরা হাতে ছুঁয়ে ধরে বুঝতে পারি, যেমন জামা, গেঞ্জি, কাপড় চোপড় ইত্যাদি। এগুলো আপনারা নিজেরাও ওয়েবসাইট বানিয়ে বিক্রি করতে পারেন, অথবা অ্যামাজন, ফ্লিপকার্ট এই জাতীয় যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেখানে রেখেও বিক্রি করতে পারেন। এটাও একটা কাজ যেটা অনেকেই করে থাকেন। এখানেও একটা অসুবিধা কি, যে আপনাকে ফিজিক্যাল প্রোডাক্টে ইনভেস্ট করতে হবে, ফলে আপনাকে কিছুটা ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি আপনার মধ্যে থাকতে হবে। তৃতীয় হচ্ছে আপনি বিভিন্ন ধরনের পরিষেবা সেল করতে পারেন। ধরুন আপনি একটা ওয়েবসাইট বানাতে জানেন, এগুলোকে ফ্রিল্যান্সিং কাজও বলা হয়, এগুলোও আপনি করতে পারেন। এগুলো করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সেই বিষয়, যেই কাজটা আপনি করবেন, একাধিক আছে, ভিডিও মেকিং, সফটওয়্যার মেকিং, ওয়েবসাইট বিল্ডিং, তারপরে সোশ্যাল মিডিয়ার অন্য লোকের হয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। এই কাজগুলো করতে গেলে আপনাকে সেই কাজটায় যথেষ্ট পারদর্শী হতে হবে, তবেই আপনি এই কাজটা করতে পারবেন। এবার আমি আরেকটা কাজের কথা বলি, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই কাজটার জন্য খুব বিশাল পারদর্শিতার দরকার হয় না, যে কেউ খুব সামান্য বিনিয়োগ থেকে শুরু করতে পারেন। এবং এই কাজটার আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো, যেরকম আগের যে 3টে কাজের কথা বললাম এগুলো আপনাকে অ্যাক্টিভ ইনকাম দেয়, সেখানে নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে প্যাসিভ ইনকাম দেবে। অর্থাৎ আপনি যখন ধরুন ডিজিটাল প্রোডাক্ট সেল করছেন বা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করছেন বা সার্ভিস সেল করছেন, কি করতে হয় আপনাকে? প্রতিদিনই নতুন ক্লায়েন্ট খুঁজতে হয়, প্রতিদিনই নতুন বিক্রি করতে হয়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর সুবিধা হলো, একবার আপনি একটা টিম বিল্ড করে নিলেন, তারপরে আর নতুন ক্লায়েন্ট না পেলেও সেই টিমের মধ্যে দিয়ে আরো মেম্বার আসবে বা আরো প্রোডাক্ট সেল হবে, সেখান থেকে আপনি উপার্জন করতে পারবেন। তো এর মধ্যে আপনারা একটা বেছে নিতে পারেন। আমি মোটামুটি ভাবে সুবিধা অসুবিধাগুলো বললাম। যদি আরো কারোর কোনো প্রশ্ন থাকে, আরো কিছু জিজ্ঞাসা থাকে, কমেন্টে গিয়ে সে প্রশ্ন করলে আমি নিশ্চয়ই সে প্রশ্নের উত্তর দেব। আর এই ভিডিওটি যদি ভালো লাগে, যদি মনে হয় যে অন্যদেরও এটা উপকার হবে, তবে একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন বা এখনো সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে দেবেন।